ওর জানি যৌনাঙ্গ ওর সুস্থ অবস্থায় কাইঠে ওর দেহানি হয়। এই ভিডিওটা যারা যারা দেখতেছেন আমি শেয়ার করবার কম না, আপনাকে যদি মনে চায় আপনারা শেয়ার করবেন। মৃত্যুর যন্ত্রণা কি হতে জানি বুঝা যায় হারে। আর ইতিহাসে জানি এমন মৃত্যু আগে হয় নাই, এমন মৃত্যু ওরে দেন রাখবো দেশে আমরা তার মানে শান্তি পামু। বন্ধুরা, এই যে নিচে ভিডিওটা দেখতেছেন এটা হয়তো আপনারা কালকের থেকে সোশ্যাল মিডিয়ায় দেখতেছেন ভিডিও ফটো, কিন্তু আপনারা হয়তো বিস্তারিত জানেন না। তো আমি বিস্তারিত কই দিতেছি। এর নাম হইল মারিফা তামান্না, বয়স 6 থেকে 7 বছর, বাড়ি হইল বরপেটা ডিস্ট্রিক্টে মন্দা সমষ্টির অন্তর্গত 2 নম্বর চেষ্টা। তো বিস্তারিত ঘটনা কই, কালকে মোটামুটি স্কুলে গেছে, স্কুলে থেকে বাড়ি ফেরার পথে তারে মাইরা পাট খেতে ফেলাই থোয়া হয়েছে। তো আশেপাশে যারা রাইজ আছে তারা হয়তো দেখে বুঝে তারা অনুমান করছে যে তারে ধর্ষণ করে হত্যা করা হয়েছে। তো আমি কবার চাই এটাই, কিছুদিন আগে, বেশি দিন আগে, অল্প কয়েকদিন আগে বাংলাদেশে রামিসারে ধর্ষণ করে হত্যা করলো, টুকরা টুকরা করে থুইছেন। তো আমরা ওই নিউজটা দেখে ভাবলাম যে আমরা খুব সুখে শান্তিতে আছি, কিন্তু এই বাংলাদেশের পরিস্থিতি বর্তমান আমাগো ইন্ডিয়া আসামে হইতেছে। তো আমি একটা কথা কবার চাই যে আমরা কি মেয়েরা কোনোদিনই সেফ হয়ে হারুম না? আচ্ছা, ওই ছোট্ট একটা বাচ্চা যার নাকি বয়স 6 থেকে 7 বছর, হে কি একলা স্কুলে যাবো না? একলা স্কুল থেকে বাইতে হবো না? আমরা থাকি গ্রামে, সবাই থাকে কামের তালে, সবের তো মা বাপ স্কুলে যাওয়ার না, তো যার জন্য একলাইও যায় কিছু প্লানে। তো আজকে থেকে এমন একটা পরিস্থিতি হইলো যে একজন একটা ছোট একটা মেয়ে প্লান তারা নাকি একলা চলাফেরা করা হবো না, তাদের জন্য কি শাস্তি হওয়া দরকার? ওইটুকা পুলাহানের দেখে কেমনে করে যৌন আকর্ষণ আইলই কেমনে? কি মানুষ কি তারা? তারা কোন মেন্টালিটির মানুষ? তারা আসলে ঘটনা হয়েছে কি, বরপেটা ডিস্ট্রিক্টে এমন পরিস্থিতি হয়েছে, ড্রাগসের আমদানি রপ্তানিটা খুব বাড়ছে। কারণ হে ড্রাগস এডিক্টেড ইয়াসাল, নাহলে হে গাঞ্জা খুরিয়াসাল। কারণ আমার নাগাল, আমনের নাগাল একজন সুস্থ মানুষ, হে কোন ওই মানে পশুর মতো কাম করা হবো না, পশু ওই কাম করবো না যেটা নাকি কালকে ঘটনা ঘটছে। একটা 6 বছর 7 বছর, হে তো দুনিয়ায় দেখার নাই, হে তো ভালো করে নিজের ভালো মন্দটাই বুঝে নাই, তার লগে এরকম ঘটনা হয়েছে। হেও হয়তো ভাবছাল না যে আমার লগে এরকম ঘটনা হবো, ভালো স্কুলে গেছে, ভালো স্কুল থেকে আইতেছে, তো তার লগে স্কুলে থেকে আর পথে এই ঘটনা হয়েছে। তো আমরা চাই যারা আমরা বরপেটা জেলার মানুষ আছি বা ওই অঞ্চলে যারা আছি, আমরা আর ওরা একই সমষ্টির মানুষ। তো আমরা সবাই দাবি করতেছি যে বরপেটা জেলার যারা প্রশাসন বিভাগের মানুষ আছেন, যারা পুলিশ আছেন, যারা মন্দা থানার পুলিশ আছেন, তারা জানি এটার কঠোর শাস্তির ব্যবস্থা করা হয়, আর তাড়াতাড়ি জানি খালি অ্যারেস্ট করা হয়। আর শেরমান স্যারের কাছে একটাই একবারে অনুরোধ জানাই, আপনি যেমনে করে হোক এই দোষীর শাস্তি হতেই হবে। আর শাস্তি যে জেলে থুয়ে দিলে, সারা জীবনের জেল হলে, ডাইরেক্ট এনকাউন্টার হলে অন্য শাস্তি মানুম না। আমরা চাই মৃত্যু জানি ডরাই ওর মৃত্যু দেখে যে কেমনে করে মারছে। আর ছোট্ট বাচ্চার অমন করে মারা হারে এনা মানুষের বাইসে থাকার কোনো অধিকার নাই। আর খালি অধিকারই নেই, আন্নারা সবার কাছে অনুরোধ জানাই, আন্নারা এই দাবিটা জানাবেন। ওর জানি যৌনাঙ্গ ওর সুস্থ অবস্থায় কাইঠে ওর দেহানি হয়। ওর জানি টুকরা টুকরা করে কাইঠে ওর সুস্থ অবস্থায় মারুন রাখবো, তিলে তিলে মারুন রাখবো। মৃত্যুর যন্ত্রণা কি হতে জানি বুঝা যায় হারে। আর ইতিহাসে জানি এমন মৃত্যু আগে হয় নাই, এমন মৃত্যু ওরে দেন রাখবো দেশে আমরা তার মানে শান্তি পামু না? আমরা শান্তি পামু না। হ্যাঁ, আমরাও শেরমান স্যারের অনুরোধ করবার চাই। আপনার বাড়ির থেকে মাত্র 5 থেকে 7 কিলোমিটার দূরে এই ঘটনা হয়েছে, 2 নম্বর চেষ্টা, আপনার বাড়ি মন্দা। তো আমরা চাই যে আপনি পুলিশ প্রশাসন একটু অনুরোধ করে প্রেশারাইজ করে জানি তাড়াতাড়ি এই হত্যাকারীরা জানি অ্যারেস্ট করে তার শাস্তিটা প্রদান করা হয়। আর ঘটনা হইলো এইরকম নিউজ আমরা বহুত দেখছি, কিন্তু আগে পরে বহুত শাস্তি হয়, কিন্তু এমন শাস্তি দেন না বোঝানি হেড দিকে আরো 10 জন জানি ডরায়, এরকম কাম জানি করা জানি না পায়। আর বাবুন পুলাহান তো আমরা ছোট ছোট পুলাহান স্কুলে পাঠাই দেই। আমরা এই না ঘটনা দেখার পরে আমরা মায়েরা কি পুলাহান একলাই পাঠাই আরুম, স্কুলে পাঠাই আরুম? সবের পুলাহানি মহব্বত করে আদর যত্ন করে পালা হয়। তো আমাকে পুলাহান যেমনি করে পালি তাকেও হেরমি করে পালছে। তো কেউ চায় না যে আমার পুলার নগে বা আমার মেয়ের নগে এরকম ঘটনা করে। তো এইরকম যারা হত্যাকারী আছে তারা ভাবে যে পুলা মেয়ে নিয়ে তাকে মহব্বত নাই। তো আমরা চাই তার মানে কঠিন শাস্তি হোক। আরে ওতেও তো ভবিষ্যৎ প্রজন্মে মাই হইতো, ভবিষ্যতে তো ওতেও একটা মা হইতো। তো একজন মায়ের গর্ভের থেকে জন্ম নিয়ে একজন মায়ের নগে এমন কেমনে করে মানুষ? তো যাই হোক, এই ভিডিওটা যারা যারা দেখতেছেন আমি শেয়ার করবার কম না, আপনাকে যদি মনে চায় আপনারা শেয়ার করবেন। আর আপনাকে কি মতামত, আপনারা কি চান, কেমন ধরনের শাস্তি চান কমেন্টে কিন্তু অবশ্যই জানাই যাবেন। শাস্তি হতেই হবে।